বিবাহের আগেই যে মেয়ে টিকটক করে, হারাম ছবি দেয়, কোন নাফরমানের সাথে যার হারাম সম্পর্ক, অবৈধ প্রেম ভালোবাসা, ওই নারী তোমার জীবনেও কোনোদিন সুখ দিতে পারবে না, আনন্দ দিতে পারবে না। কারণ সে তো আজীবন মোবাইলে যেই পুরুষ দেখছে ওগুলা তো নায়ক, ওগুলা তো তুমি বেড়াইতে চাইতে একটু হ্যান্ডসাম দেখছে। এরপরে যখন তোমারে দেখবে বলে যে আমার এটা কিতা দিল অপদার্থ একটা। সাংঘাতিক কথা। ওই দিন এক মহিলা এক জঘন্য কথা বলছে এক তেরে, আমি শুনছি আমার বাসার পাশে। তুই তুই যেই বেড়া, বউ তো দূরে থাক, তুই আড্ডিও পাইতি না। বউ তো দূরে থাক, তুই আড্ডিও পাইতি না। বদ আখলাক ভালো করবে না তোমাদের। এ নারী দেখো, ছবি দেখো, মোবাইল দেখো, একদিন আফসুস করবা, খোদার কসম একদিন আফসুস করবা। কবরে না, কবরে না, এখানে দুনিয়াতে একদিন হতাশায় ভুগবা, একদিন নিজের উপরে নিজের আফসুস হবে, আফসুস হবে। মরে যেতে মন চাইবে যে আহা, এই জীবনের আর কোনো বাচ্চা থেকে কি লাভ। ঘরে যার অশান্তি, স্ত্রী যার 2 নম্বর, বউ যার 6 নম্বর, বিবাহিত স্ত্রী যার পরকীয়ায় আসক্ত, তার ঘর তার জীবন জাহান্নামের টুকরা, তার জিন্দেগি জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব ভাইয়া, বাবাদেরকেও বলি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের দিকে নজর দেন, ওদেরকে ফেরান, ওদেরকে বুঝান। তোমরা ছেলেরাও বাপ অনেক সুন্দর বসছো তোমরা বাবা, তোমাদের উপরে আমি অনুরোধ করছি, একজন ছেলেও ভালো হবে, চরিত্রটা নষ্ট করো না, আখলাক নষ্ট করো না। আখিরাত তো বরবাদ হবেই বাপ, দুনিয়াও বরবাদ হয়েছে। প্রতিদিন সারা দিন আমরা শুনি, এই যুবকদের কাহিনী শুনি মোবাইলে, এমনি ব্যক্তিগতভাবে। গুনাহ তারে কি ক্ষতি করছে তোমাদের কাছে তোর বলে না, তোমার সাথের ছেলেও হয়তো তোমারে বলে না, তোমার সাথে চলে ফিরে খায় হয়তো জানে না, কিন্তু নিজের শরীর স্বাস্থ্য যৌবন নষ্ট করে একদিন অপদার্থ ছাড়া, অচল ছাড়া আর কিছু হয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে হেফাজত করে। যৌবন বয়সের ইবাদত আল্লাহর বড় দাম পছন্দ, কারণ পূর্ণাঙ্গ ইবাদত আল্লাহ তাআলা যৌবন কালের জন্যই বরাদ্দ করছেন। বৃদ্ধকালে মানুষের শত আগ্রহ হইলেও শারীরিক দুর্বলতার কারণে বয়স হয়ে গেলে ওই মানুষটা বহু আমল আর করতে পারে না।